হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পান্না পাথর। এই পান্না পাথর কারা ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে কি, রত্নপাথর পরে আমরা উপকার পাই না। দেখা যাচ্ছে আমরা কষ্ট করে টাকা সঞ্চয় করে রত্নপাথর ক্রয় করে সে রত্নপাথরটা পরে কোনো উপকার হচ্ছে না, তখন মনটা আসলে ভেঙে যায় যে আসলে আমি এত টাকা দিয়ে পাথরটা কিনলাম, উপকার করছে না। সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি যে রত্নপাথর পড়লে এরপর আর কখনো আপনার টাকা বিফলে যাবে না। বিষয়গুলি জানতে হবে, না জানলে আপনি রত্নপাথর পড়ে কখনোই উপকার পাবেন না, শুধু জীবনভর টাকা নষ্ট করবেন। আজকে বলবো পান্না পাথর কারা পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়বেন। এই বিষয়গুলি যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। বিষয়গুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজে আয়ত্ত করতে পারবেন, আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। আজকের আলোচনা বিষয় ছিল যে পান্না পাথর। এই পান্না পাথর হচ্ছে বুধ গ্রহের রত্ন, আর বুধকে বলা হয় বালক গ্রহ। বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। এখন কথা হচ্ছে কারা ব্যবহার করবেন। সবচেয়ে ভালো কাজ করে যারা কিশোর বয়সের বালক বালিকারা রয়েছেন, যাদের কথা বলার জড়তা রয়েছে, কথায় স্পষ্ট না, মুখ দিয়ে নালা পড়ে, বা যে সমস্ত শিশু কথা বলতে দেরি হচ্ছে, কথা ঠিকমতো বলতে পারছে না, তাদের জন্য পান্না পাথর। আবার যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পড়াশোনা করছেন, অনেক পড়াশোনা করছেন, কিন্তু পড়াশোনা মনে রাখতে পারছে না, মানে যতই পড়ে মনে হয় সব কিছু ভুলে যাচ্ছে, এদেরকে আপনি পান্না পাথর পড়িয়ে দিতে পারেন। অর্থাৎ যাদের স্মৃতির শক্তি কম, বুদ্ধি কম, তারা পান্না পাথর পড়তে পারে। এরপরে বলবো যারা ব্যবসার সাথে জড়িত, একের পর এক ব্যবসায় লোকসান যাচ্ছে, কোনোভাবে ব্যবসা গেইন করতে পারছেন না, বা আপনি যে পরিকল্পনা করছেন সে পরিকল্পনা অনুযায়ী কাজ করেও আপনি সাকসেস পাচ্ছেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে পরিকল্পনা, সে পরিকল্পনাটা ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন নিচ্ছেন, যে কারণে পদে পদে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে আপনার ব্যবসার যে প্ল্যান, যা পরিকল্পনা, সেটি দেবে কিন্তু বুধ গ্রহ। তাহলে আপনি বুধের রত্ন পান্না করতে পারেন। এরপর বলবো যারা গবেষণার কাজে রয়েছেন, যারা রিসার্চ করেন বা কোনো কিছু তৈরি করার জন্য চিন্তা ভাবনা করেন, যেমন কবি, তারপরে লেখক, সাহিত্যিক, আর্ট, শিল্পকর্ম সাথে যারা জড়িত রয়েছেন, তারা এই পান্না পাথর ব্যবহার করতে পারেন। পান্না পাথর পড়লে ভালো ফল পাবেন। এখন তো বললাম এই সমস্ত ব্যক্তিরা পান্না পাথর পড়তে পারবে। এরপরে যদি বলি আপনার জন্মছক অনুসারে আপনি
পান্না পাথর পড়তে পারবেন কিনা। আপনার রাশি যদি হয় মিথুন, রাশি যদি হয় কন্যা, তাহলে তো পান্না পাথর পড়তেই পারবেন, এতে কোনো ভুল নেই। সেক্ষেত্রে শুধু আপনার বুধ গ্রহটার অবস্থানটা দেখতে হবে যে বুধ গ্রহটা কোথায় অবস্থান করছে। এরপর যারা মকর রাশি রয়েছেন, বৃষ রাশি রয়েছেন, তুলা রাশি রয়েছেন, কুম্ভ রাশি রয়েছেন, প্রয়োজন বোধে তারাও এই পান্না পাথর ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনার জন্মছকে রাহুর সাথে যদি বুধ গ্রহ যুক্ত থাকে বা কেতুর সাথে যদি বুধ গ্রহ যুক্ত থাকে বা বৃহস্পতির সাথে যদি বুধ গ্রহ যুক্ত থাকে, বুধ গ্রহটি যদি অষ্টমে থাকে, বুধ গ্রহটি যদি দ্বাদশে থাকে বা রাহুর দৃষ্টি থাকে, শনির দৃষ্টি থাকে, এক্ষেত্রে কখনো পান্না পাথর পড়বেন না। সেক্ষেত্রে অবশ্যই এ বিচার রয়েছে, যেমন যদি একই সাথে থাকেও, একই ঘরে থাকেও বা একই রাশিতেও যদি থাকে, তাহলে আপনার যে কাজটি করতে হবে তাদের ডিগ্রি দেখতে হবে এবং ডিগ্রি দেখে কোন নক্ষত্রে কে পেয়েছে, অর্থাৎ রাহু কোন নক্ষত্রে আছে আর বুধ কোন নক্ষত্রে রয়েছে। যদি একই নক্ষত্রে থাকে তাহলে করা যাবে না, যদি আলাদা নক্ষত্রে থাকে সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। এই হচ্ছে আপনার জন্মছক দেখে পান্না পাথরের ব্যবহার। এরপর যদি আপনার হস্তরেখা বিচার করতে হয় তাহলে দেখতে হবে এই বুধের ক্ষেত্র, আপনার এই বুধের ক্ষেত্রটি কেমন রয়েছে, বুধের আঙ্গুলটি কেমন রয়েছে। বুধের আঙ্গুল যদি লম্বা হয়, অর্থাৎ আপনার তর্জনীর যে লাস্ট যে রেখাটি রয়েছে এই রেখার উপরে যদি উঠে যায় তাহলে বুঝতে হবে যে আপনার বুধ গ্রহটি ভালো রয়েছে, বা এখানে যদি ঢালু থাকে তাহলে বুঝতে হবে আপনার বুধ গ্রহটি খারাপ রয়েছে। এখানে যদি কাটা চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে বা অশুভ কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু পান্না পাথর পরা যাবে না। আমরা কিন্তু অনেক সময় দেখি যে যেখানে যে রত্নটি যে গ্রহটি খারাপ রয়েছে সেখানে সেই রত্ন ব্যবহার করা হয়, আসলে কিন্তু এটা ঠিক না। কারণ আপনার রত্ন ব্যবহার করতে গেলে আগে দেখতে হবে যে গ্রহর কতটুকু শক্তিশালী, ওই যে গ্রহটি দুর্বল সে কতটুকু দুর্বল, কোন কারণে দুর্বল, সে কি কোনো গ্রহের দৃষ্টি দ্বারা দুর্বল না অন্য কোনোভাবে দুর্বল, সেটি দেখতে হবে। গ্রহের দুর্বলতা দেখে তারপরে সেই গ্রহের রত্ন পড়তে হবে। এখন একদম যদি পঙ্গু হয়ে যায়, সে পঙ্গু মানুষকে যদি আপনি কিছু দিয়ে হাঁটানো, কিন্তু সে কিন্তু সেইভাবে হাঁটতে পারবে না। তাই সেই জন্য যে গ্রহটি আপনার একদম নিঃশেষ হয়ে গেছে সেই গ্রহের প্রতিকার করে কখনোই আপনি শুভ ফল পাবেন না। সুতরাং সেটি পেতে হলে অবশ্যই আপনার অন্য রত্ন পরিধান করতে হবে। তো আজকের যে আলোচনা করেছি সেটি হচ্ছে পান্না পাথর নিয়ে। যদি ভিডিওটি মনে করেন যুক্তিযুক্ত এবং আমার কথাগুলি ঠিক রয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।